মাসের বাচ্চা যদি সাক্ষী দেয় আপনারা কি মানবেন? কয় মানবো, তবে তাকে সম্ভব? 3 মাসের পেটে যেই বাচ্চা, যার অস্তিত্বই গঠন হয়নি, কি করে সাক্ষী দেবে? কয় যদি সাক্ষী দেয় আপনারা মানবেন কিনা? কয় হ্যাঁ মানবো। জুরাইজ বলল আমার 2 রাকাত নামাজের সুযোগ দেন। আল্লাহর মুমিন বান্দাদের সাথে মুমিন বান্দাদের কানেকশন থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, যাদেরকে যারা ধর্ষণকারী মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বানালো, আসল ধর্ষণকারী সেই সন্ত্রাসবাদ ছাত্রলীগ আওয়ামী লীগকে আল্লাহ করায় লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিদায় করে দিল। আসল ধর্ষণকারী কারা? জাতির সামনে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে। এটা প্রোপাগান্ডা, অপবাদ। এটা আমরা কিন্তু ওই সময় না, এই সময়েও দেখেছি আমাদের সময়ের আল্লাহর ওলিদের, প্রায় বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে এক শ্রেণী স্বৈরাচার যারা কিছুদিন আগেই পতন হয়েছে, তারা কিন্তু আমাদের আলেম, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন জামানার মুজাদ্দেদকে চরিত্রহীন লম্পট বানাতে এরা দ্বিধাবোধ করে। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা হাজিরা দেওয়াতে নিয়ে আসে। কিন্তু মজার বিষয় ভাই, আস্তে আস্তে সবই তো উন্মোচিত হয়। আল্লাহর ওলির সামনে যতজন যায় মিথ্যা সাক্ষী দিতে, সাক্ষী দেওয়ার নিয়ত করে যদি যায়, তার মুখে জবান আল্লাহ বন্ধ করে দেয়। আর যারা আছে তারা বলে না, তিনি তো অন্যায় করেনি, আমরা তাদের কেন সাক্ষী দিতে যাব? কি কায়দায় স্বৈরাচাররা তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে? কয় যে 2 লক্ষ মা বোনের 71 সালের ধর্ষণ এই 11-12টা নেতা করেছে। নাউজুবিল্লাহ বলেন ভাই, 9.5 মাস যুদ্ধ হইল, 11টা মানুষ যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত নেয়, তাহলে এক রাত্রি পরে কয়টা করি? আমি বুঝাতে পারছি ভাই? আপনি কি বুঝতে পারলেন আমার কথা? 9.5 মাস, 30 দিনে হয় মাস, 3 নং 27, 270 দিন, 11 দিয়ে ভাগ করেন কয় দিন বসে? এক একজন কি রাত্রে তাহলে আপনার 10-15 হাজার করে ধর্ষণ করলো নাকি? সম্ভব? তাহলে পাগলও এই কথা বিশ্বাস করে। অথচ এই হাসিনা নামক স্বৈরাচার ফ্যাসিবাদ বর্তমান জামানা আবু জাহেল ও তার গোষ্ঠীরা এই আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলী, যত ইসলামী আন্দোলনের নেতা ছিল, তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে, যুদ্ধ অপরাধী বানিয়েছে। সবগুলো মিথ্যা। আসল যুদ্ধ অপরাধী, আসল রাজাকারের দল ছিল হাসিনা এবং তার দোসরগুলা। এরা বাংলাদেশের জন্য না, বাংলাদেশের সাথে তো এটা সম্পর্কই নাই। বাংলাদেশে আসছে এরা বাংলাদেশকে লুটে পুটে নিয়ে বিদেশে যায় থাকতে। সম্মানিত উপস্থিতি, জুরাইজকে অপবাদ দেওয়া হলো, টানতে টানতে তার গির্জা ভেঙে ফেললো, মানুষগুলা নিয়ে আসলো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
সাদাকাল্লাহুল আযীম। তোমার রব আল্লাহ তাআলা আদেশ করছেন, ও নবী তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আপনার রব আল্লাহ আদেশ করছেন একমাত্র দুনিয়াতে সেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারো বন্দেগী করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না, কাউকে বিধানদাতা মানা যাবে না। বান্দা দুনিয়াতে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তারা সব কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে, তথা আমি আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। আর দ্বিতীয়, বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের মাতা পিতার সাথে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করে। দুইটা আদেশ কার? এক নম্বর ইবাদত হবে, দ্বিতীয় মা বাবার। রব্বুল আলামিন বলেন কেন মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো বান্দা। তাদের মধ্যে যদি উভয়ই অথবা কাউকে যদি তোমার জীবদ্দশায়, তোমার বেঁচে থাকা অবস্থায় মাতা পিতা দুইজনই অথবা তাদের যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, এমত অবস্থায় যদি তুমি পেয়ে যাও, তবে তাদেরকে শব্দটি বলবে না। তোমরা এমন কোনো কাজ করবে না, এমন কোনো আচরণ করবা না যেন সন্তান শব্দ। সন্তান তুমি এমন কোনো কাজ করবা না তোমার কাজ আর মত দেখে যেন তোমার মা বাবা তোমার প্রতি রাগান্বিত হয়, কষ্ট পায়, শব্দ আচরণ ব্যবহার করে। অথবা বলা হচ্ছে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এমন আচরণ করতে পারে, ছোট বাচ্চারা যেমন আচরণ করে মা বাবাও এমনই আচরণ করতে পারে। রে বান্দা, এই আচরণ দেখে কাজ দেখে তোমরাও যেন শব্দটা করো না। নির্দেশ কার? তার মানে ছোট বাচ্চা, সে আপনি থামতে বললেন, 2 মিনিট থামলো, আবার কিন্তু দুষ্টুমি শুরু করে না ভাই? কারণ তাদের যেই ব্রেন, তাদের স্মৃতিটা, মেধাটা স্থির থাকার মতো এত চিন্তাশীল না, এত বোঝে না। ঠিক তেমন বৃদ্ধ বয়সে যারা উপনীত হয় তারাও এই রকম ছোট বাচ্চাদের মতো বুদ্ধির মতো হয়ে যায়, তারাও স্থির থাকতে পারে না, ধৈর্য হারা হয়ে যায়। এই জন্য ও আমার বান্দা বান্দি, তুমি তোমার মা বাবা অথবা দুইজনের একজন কেউ বেঁচে আছে, তোমার মা বাবা যতই অধৈর্যের কাজ করুক, তুমি যেন শব্দটা করো না। সুবহানাল্লাহ। নির্দেশ কার? তাহলে মা বাবার খেদমতের গুরুত্ব কে দিলেন? আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা এরপর আরো বলেন, ওয়া উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। শুধু শব্দটাই বলবে না, তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে নিচু স্বরে কথা বলবা। হুকুম কার? তার মানে এমন কোনো কাজ তুমি করবা না তোমার মা বাবা যাতে এই কাজটা দেখে শব্দটা উচ্চারণ করে, মানে বলা লাগবে না, মনে যেন কষ্ট না পায়। আবার তোমার সামনে তোমার মা বাবা এমন কোনো কাজ করতেই পারে, যেহেতু বয়স বেশি হয়ে গেছে, ধৈর্য সহ্য কম, এমন আচরণ করবে, তুমি শব্দ করতে পারবা না। এমন কাজ করেছে তুমি তাদেরকে ধমকও দিতে পারবা না। সুবহানাল্লাহ। নির্দেশ কার? ছোটবেলায় তুমি কাজ করেছো, তোমার মা বাবা ধমক দিয়ে তোমাকে কি না খাওয়াই রাখছিল? তাহলে তুমি কেন তোমাকে ধমক দিবা? আর তাদের সাথে কথা বলতে গেলে নিচু স্বরে কথা বলবা। কি স্বরে? একদম নম্র ভদ্র স্বরে কথা বলবা। এরপরে রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তাদের সামনে
কথা বলতে গেলে ভালোবাসার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নিচু হয়ে কথা বলো। সুবহানাল্লাহ। কণ্ঠটাকে নিচু করে দিয়ে কথা বলো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর প্রতিটা মুহূর্তেই দোয়া করতে গেলে আল্লাহ তাআলার কাছে বলো, আয় আল্লাহ তাআলা, তাদের প্রতি তথা আমার মাতা পিতার প্রতি আপনি সেভাবেই রহম করুন যেভাবে তারা রহমত দিয়ে, দয়া দিয়ে ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে, তার থেকেও বেশি রহম আপনি আমার মা বাবার উপরে করুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মা বাবার খেদমতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, মা বাবা বেধর্মী অবস্থায় থাকে। ইসলাম বলে যে মা বাবা যতই ইসলাম গ্রহণ করুক না কেন, তুমি ধর্মের ভেতরে এসেছ, তোমার মা বাবা যতদিন বেঁচে থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববোধ, আল্লাহর পথ থেকে যেন তুমি দূরে না যাও। আল্লাহ তাআলাকে যদি তোমার মা বাবা ঈমান হারা হতে বলে সেটা মানবা না, ইসলাম বিরোধী কথা বললে এটা মানা যাবে না। তাছাড়া মা বাবার খেদমত তোমাকে করে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কেন মা বাবার খেদমত করবেন না? চিকিৎসা বিজ্ঞান বলছে মা একটা সন্তান জন্ম দিতে গেলে প্রায় 10 মাসের উপরে পেটে একটা সন্তানকে ধারণ করা লাগে। সন্তান প্রসবের সময় মায়ের যে প্রসব বেদনা হয়, চিকিৎসা বিজ্ঞান বলে এক একটা সুস্থ মানুষ যদি 55 ইউনিটের উপরে ব্যথা হয়, সে হয় সেন্সলেস হয়ে যায় অথবা হার্ট দুর্বল হলে মারা যায়। কত ইউনিট? 55 ইউনিট। এই পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে এক একটা মানুষ। কিন্তু মা গর্ভ ধারণ করতে গিয়ে, বাচ্চা প্রসব করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞান বলে প্রায় 75 ইউনিটের উপরে ব্যথা সহ্য করে। বাবা তিনি সন্তান জন্ম দিয়ে সন্তানের লাইফটা সুন্দর করার জন্য যতদিন বেঁচে থাকে ততদিন সম্পদ থেকে বলেন, সন্তানের চাকরির দিক থেকে বলেন, পড়াশোনার দিক থেকে বলেন, সব কিছু স্যাক্রিফাইস বাবা করে কিনা? করে। সম্মানিত উপস্থিতি, নিজের চাকরি, শত চাকরির ব্যবস্থা, সন্তানের, আমার সন্তান যেন কোথাও হাত পাতা না লাগে, কোথাও যেন দাঁড়ে দাঁড়ে ঘোরা না লাগে, এই জন্য বাবা হালাল হোক আর হারাম হোক যে কোনো পন্থায় অর্থ থেকে শুরু করে সম্পদ ইনকাম করতে থাকে সন্তানের সুখের জন্য। সকালবেলা অনেকে মাঠে যারা কাজ করে সকালে চলে যায়, না খেয়ে মাঠে চলে গেল, সারাটা দিন রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, গরম নাই, মাঠে চাষাবাদ করে ফিরে আসে। কেউ যদি কোনো জায়গায় কিছু খেতে দেয়, সন্তানের মায়াই তিনি খেতে পারেন না। সন্তানকে নিয়ে এসে যতক্ষণ না বাবা খাওয়ায় ততক্ষণ তার হৃদয় প্রশান্তি হয় না। আর আজকে আমাদের সমাজে সেই মা বাবা সন্তানের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। ছেলে 2.5 মণ ওজনের বোঝা যদি মাথায় দেয় টানতে পারে, কিন্তু 2টা মা বাবা যে তার জন্ম দিল, লালন পালন করলো, বাবার জমি দান করে, মায়ের সম্পদ দান করে আজকে সে জমিদার হলো, সেই মা বাবার একবেলা খাবার দিতে পারে না। মা বাবা বৃদ্ধ হয়ে ঘরের ভিতরে ছেলের ঘরের দিকে তাকায় থাকে যে ছেলে কখন খাবার দেবে। এর থেকে লজ্জা, এর থেকে অভিশপ্ত আর কিছু হতে পারে না। মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, আমরা যুগে যুগে নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবা একরাম পর্যন্ত আমরা যে ইতিহাসটা পাই, মা বাবার সাথে যারাই দুর্ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে ছাড় দেয়নি। এমনকি নবী রাসূলের সম্পর্কের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেও তাদের ছাড় হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মা বাবার সাথে সদ্য ব্যবহারের আদেশ দিয়ে আরো বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি আল্লাহ তাআলা মানুষকে তার মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করবা না, এবং তোমাদের মাতা পিতার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ তার ইবাদতের গুরুত্ব দিয়েছেন, সেখানেই রব্বুল আলামিন দ্বিতীয় কাজ করতে বলেছেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহর ইবাদত কবুল হবে, সব ইবাদত কবুল করে জান্নাতে দেব। শর্ত একটা, তোমাকে যেই মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, ওই মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তোমাদের জন্য মায়ের অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার অবাধ্য হওয়া যাবে না? মায়ের। বাবা মা দুইজনই কষ্ট করে, তবে মায়ের অবদান সন্তান লালন পালনের জন্য কম না বেশি? বেশি। আল্লাহর রাসূল হাদিসের ভেতরে আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও আমার উম্মতেরা, মা বাবা তোমার জন্য জান্নাত আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। কেমন? আমি এবার কিছু ঘটনা আপনাদের বলি, তাফসীর থেকে ঘটনা শোনাই। মুসলিম জাতির পিতার নাম জোরে বলেন কি? সবাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে যেখানে নির্বাসনে দিয়ে গিয়েছিলেন মক্কা নগরীতে, বাবা ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছে, বিবাহ করেছে। দীর্ঘদিন পরে বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলের বাসায় বেড়াতে আসছেন। কেমন আছে সন্তান, কেমন আছে তার পরিবার দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির সামনে এসে দরজায় টোকা মারেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে কর্কশ মেজাজে একজন মহিলা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। কেমন আছো মা? কয় আলহামদুলিল্লাহ, কোন রকম আছি। আমাদের সমাজে এরকম জবাব দেওয়ার লোক আছে না ভাই? জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ, কাইটি কুটি যাচ্ছে, রক্ত বেরাচ্ছে না। এরকম আছে, বলে না ভাই? কথাটা কুফরি কথা। কি কথা? কথা বুঝেন নাই, জবাব দেন না কেন? কি কথা এটা? আপনাকে যদি কেউ বলে কেমন আছেন, সুখে থাকেন দুঃখে থাকবেন, বলবেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আপনাকে যে আল্লাহ বাঁচাই রেখেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। চিন্তা করে অনেকে, হুজুর কি যে বলেন, এই চুপ, কি যে বলেন, যেভাবে বাঁচি আছি ও বাইসি থাকার যে মরি যাওয়াই শতগুণ ভালো। আরে মিয়া, মরার চিন্তা করেন, মরার চিন্তা কি প্রকৃতপক্ষে করে মরতে যাচ্ছেন? তো মালাকুল মউত আসলে তো সব মনে হয় দরজা দিয়ে পলানোর চিন্তা করবেন তখন। অতএব মরা এত সহজ না। তবে হ্যাঁ, যারা ইমানদার, ইমান নিয়ে দুনিয়াতে জীবন ধারণ করে, জীবন যাপন করে, তাদের জন্য মৃত্যু অপেক্ষা স্বরূপ থাকে। কারণ আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু ইমানদারদেরকে, মুমিনদেরকে, মুত্তাকিদেরকে আল্লাহর সাথে মিলনের ব্যবস্থা করে দেয়। আর যারা কাফের, কুফফার, যারা ইমানের ভিতরে ভেজাল, তাদের মৃত্যুতে শাস্তির ব্যবস্থা হবে। এই জমিনে হুজুররা পরামর্শ দেবে, তারপরে শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করবে। মৃত্যু হয়ে গেলে এই সুযোগ নাই, আছে নাকি? তাহলে কি করে বলেন? মল্লি পরে বাঁচতাম, মল্লি পরে বাঁচতেন না। বাঁচবেন যদি মুত্তাকি হন, আর নারী মানে ঝামেলা থাকলে খবর আছে। ইসমাইলের বউ বলে, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, কোন মতে আছি। কই পরিবার কেমন চলে? কই না ভালো চলে না। কই যে তোমার স্বামী ইসমাইল কোথায়? কে বলছে কথা? সম্মানিত উপস্থিতি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা তোমার স্বামী ইসমাইল কোথায়? কয় বনে গেছে কাট কাটতে। পরিবার কেমন চলে? কয় ভালো চলে না, কোন মতে কেটে কুটে যায়, না খাওয়া একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। একবার বসতেও বললো না, এতগুলা কথা। মহিলা বাড়ির ভেতরে, ইব্রাহিম কোথায়? বাইরে। ঠিক আছে মা, আমি চলে যাব, তবে তোমার স্বামী আসলে বইলো ঘরের চৌকাট কিন্তু খুব ভালো না, চৌকাটটা যেন বদলাই ফেলে।
চলে গেলেন ইব্রাহিম। কিছু মুহূর্তের ভেতরেই ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ঢুকছেন। সম্মানিত উপস্থিতি, বাড়িতে ঢুকেই এক নবীর খবর আর এক নবীর কাছে পৌঁছাই দেন কে? আল্লাহ তাআলা। নবী এসেছেন, বাবা এসেছেন, একদিকে সে বাবা আর একদিকে তিনি জাতির পিতা, তিনি নবী। তার আশাটা, এই নিউজটা আল্লাহ পৌঁছে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসেই বলে, বিবি বাসায় একটু অন্যরকম পরিবেশ পাচ্ছি, একটু অন্যরকম ঘ্রাণ পাচ্ছি, কেউ কি আসছিল? কই না, তেমন কেউ আসেনি, তবে একজন বৃদ্ধ লোক আসছিল। বৃদ্ধ লোক কি বলেছে? কই যে না, তেমন কিছু না। তুমি কি মেহমানদারি করেছো? কই না। তা কি করেছো, কি বলেছো? কই বাইরে থেকে কিছু কথা হলো, অনেক কথাই বলল, সংসার কেমন চলে, কেমন আছেন, আপনি কোথায় গেছেন ইত্যাদি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বলে, কি বলেছে? তুমি কি বসতে দেছো? কই না, বসতে দেবো কি, তিনি যেই কথা শুরু করেছেন আমার বিরক্ত লাগছে। তো কি বলে গেছে মুরব্বী? কই মুরব্বী সব কথাই বুঝতে পারলাম, একটা কথা বুঝি নাই। যাওয়ার সময় বলল, ও মা, তোমার স্বামী ইসমাইল আসলে বইল ঘরের চৌকাঠ ভালো না, এটা গুলো বদলাই ফেলে। এই কথা শোনার পরে ইসমাইলের মাথা গরম হয়ে গেছে। কয় রে, আরে অভাগী মহিলা, ঘরের চৌকাঠ বলতে আমাদের ঘরের চৌকাঠ বুঝানি, তোর কথা আমার বাবা বলছিল, যিনি আসছে ইনি হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম, ইনি আমার পিতা, তোকে আমার জন্য হারাম করে দিয়ে গেছে, যা তুই তালাক। তালাক দিয়ে ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল। এবার নতুন আবার বিয়ে করলেন বাবা সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। কিছুদিন পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন বেড়াতে। দরজায় নক দিচ্ছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে জবাব দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলে, জি কে আপনি বাবা? কই আমি একজন বৃদ্ধ মহিলা, তোমাদের মেহমান। জি আসেন। মেহমানদারি করা কাকে বলে? পর্দার সাথে পর্দা মেনটেন করে তাকে ঘরে নিলেন, খেদমত করলেন, খাবার দাবার দিলেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবার কেমন চলে? কই না আলহামদুলিল্লাহ ভালো চলে। তোমার স্বামী কোথায় গেছেন? কয় যে কাঠ কাটতে বনে গেছেন। বলে আচ্ছা ঠিক আছে। অনেক খোশ গল্প হলো, খাওয়া দাওয়া করলো। যাবার পথে বাবা ইব্রাহিম বললেন, মাগো, তোমার স্বামী ইসমাইল আসলে বইল ঘরের চৌকাঠ অনেক ভালো, আর কোনোদিন যেন চৌকাঠটা না বদলাই। চলে গেলেন। কিছু মুহূর্ত পরে আবার ইব্রাহিম তার ছেলে ইসমাইল বাসায় ঢুকলেন। ঢোকার পরে আজকেও বাসায় একটা বাবা এসেছে, সেই ঘ্রাণ পাওয়া যায়। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, কারণ সে তো জানে আগের স্ত্রী কেমন আচরণ করেছিল, হয়তো মনে করছে এইবারও মনে হয় আমার বউ বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে। ডাক দিয়ে বলে, স্ত্রী, বাড়িতে কি কোনো মেহমান আসছিল? কই জি আসছিল, একজন মুরব্বী বৃদ্ধ একজন আসছিলেন। কি করেছো তার সাথে? কই স্বামী, আমি যতদূর সম্ভব আমি আমার দিক থেকে খেদমত করার চেষ্টা করেছি, বসতে দিয়েছি, ঘরে যা ছিল তৈরি করে তার সামনে নাস্তা দিয়েছি। আমার জন্য খুব দোয়া করলেন, আপনার জন্য দোয়া করলেন, আপনার কথা জিজ্ঞাসা করলেন। তবে যাওয়ার সময় একটা কথা বলে গেলেন স্বামী, এই কথাটা আমি বুঝতে পারিনি। কি কথা? কয় ঘরের চৌকাঠটা খুব ভালো, এই চৌকাঠ যেন আর না বদলানো হয়, আপনাকে এই কথা পৌঁছাতে বলেছেন। নবী ইসমাইল বলেন, ও আমার প্রাণতমা স্ত্রী, ঘরের চৌকাঠ বলতে আমার বাবা তোমাকে আমার সাথে জান্নাতে যাওয়ার জুটি করে দিয়েছেন। তার মানে তুমি আমার জন্য লাইফ পার্টনার, জীবন সঙ্গী, স্থায়ী ভাবে দুনিয়া থেকে হয়েছে, একসাথে আমরা জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আমার বাবা তোমার আচার আচরণে খুশি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বাবা মায়ের কষ্ট যারা দেয় সেই মহিলার সাথে সংসার করাটা কিন্তু যায় না। আমাদের বাংলাদেশের অনেক পরিবারে বাবা মার যতটা খেদমত করত, কথা মতো চলতো সন্তান, বিয়ের পরে তোমরা বাইরে বসছো কেন, ভেতরে আসো। এইগুলা যদি আমাকে জমায় ঠিক করা লাগে, এগুলো খুব কষ্টের। জমা মসজিদের আদব আছে না ভাই? সামনের কাতার বাদ রেখে পেছনে বসেন কেন? এটা কোন সুন্নত আদায় করেন আপনারা? সুন্নতের খেলাপের কাজ হয়। বাইরে যারা আছেন ভেতরে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, তবে বাবা মা অসন্তুষ্ট হলেই বউকে তালাক দেয়া গণহারে দেওয়া যাবে না। তালাকের সিস্টেম আছে 5টা পর্যায়ে। 1 নম্বর, তাকে বোঝাতে হবে, তার সাথে আলোচনা করতে হবে। যাই হোক, তালাকের বিষয়ে আমরা না যাই, আরো কিছু কথা সামনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী,
তিনি বুঝতেন মুসলিম জাতির পিতা, আপনাদের সাথে আপনার ওয়াইফের যদি আর মা বাবার সাথে এমন সমস্যা হয়, আগে আলোচনায় আসবেন, পর্যালোচনায় আসবেন, সমস্যা সমাধানের চেষ্টা করবেন। চূড়ান্ত পর্যায়ে যদি না হয়, মাইরি হাত পা ভেঙে হাসপাতালে দেওয়া যাবে না। ইসলামের একটি হালাল তবে নিকৃষ্ট কাজ স্বামী স্ত্রীর জন্য কি সেটা বলেন তো? তালাক। একটা মাত্রই কাজ, এটা হালাল কাজ, তবে আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। এটা একান্ত শেষবারে স্বামী স্ত্রী বিচ্ছেদ হতে পারেন। মা বাবার জন্য প্রয়োজন বোধে স্ত্রীকে তালাক দেওয়া যেতে পারে সর্বচেষ্টা করার পরে, কিন্তু মা বাবার স্ত্রীর খুশির জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যাওয়া কোনো অবস্থায় জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, কথাটা বলছি খুব কষ্টে আলোচনার বিষয় আনাটাও কারণ আছে। গতকাল আমি রক্ত দিতে গিয়েছিলাম সদর হসপিটালে জোহরের সময়। তো যেই রক্তদান সংস্থার আহ্বানে গেলাম, তারা বলল, ভাই আজকে সকালবেলায় একজন বৃদ্ধা মহিলা নড়াচড়া উঠতে পারে না, কথাও বলতে পারে না, তাকে হসপিটালের বারান্দায় রেখে কোন কুলাঙ্গার সন্তানটা চলে আসছে, খোঁজ খবর নাই। আপনারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এটা দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, যেই মা আপনাকে এত কষ্ট করে বড় করলো, আজকে সেই মা অসুস্থ হয়ে বা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তার খেদমতটুকু করতে পারলেন না। অথচ 2.5 বছর একটানা, আর জন্মের আগে আরো 10 মাস, প্রায় 3.5 বছর পেট থেকে নিয়ে আসা পর্যন্ত শুরু করে একবারে 3.5 বছর খাওয়া কথা বলা পর্যন্ত আপনার যেই মা আপনার জন্য কষ্ট করলো, কি করে সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখেন? কি করে সেই মাকে বস্তা বন্দি করে রাস্তার পাশে হসপিটালে ফিরে আসেন? লজ্জা থাকা উচিত। আপনি সুফি দরবেশেও জান্নাত পাওয়ার আশা করা যাবে না। আজকে আমাদের জাতিরা পীরের খেদমত করতে খুব ব্যস্ত। কোন পীর সাহেব ট্রাক ট্রাক গরু দিলে খুশি হয়, জমি বেচে ট্রাক ট্রাক গরু ছাগল পাঠায়, লক্ষ লক্ষ টাকার হাদিয়া পীরের দরবারে দেয়, আর বাড়িতে বসে থাকা বড় পীর মা বাবা তার একটা আপেল একটা বেদনা দিয়ে খুশি করতে পারে। অথচ রাসূল বলে, দুনিয়ার কোন মানুষকে, কোন হুজুরকে, কোন পীরকে হাজার হাজার টাকা হাদিয়া দিয়ে খুশি করতে পারবা না। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, ওয়াজ যারা শুনেছেন এই ওয়াজটা অনেকেরই শোনার কথা, যে আপনি আপনার পীর সাহেবকে খুশি করার জন্য 5,000 টাকার কম্বল দেবেন, উনি খুশি হবে না, আপনার আগে 50,000 টাকার হাদিয়া পাইছে। তাহলে 50,000-এর হাদিয়ার খুশি বেশি না 5,000-এর? হ্যাঁ, 50,000-এর। তা আপনি কাকে দিয়ে খুশি করবেন? এই মসজিদ কমিটি আমাকে হাদিয়া দেয় কয় টাকা? 4,000 টাকা। আমাকে যদি আর এক জায়গায় 10,000 দেয়, আমি কি এখানে থাকবো না ওখানে যাবো? তার মানে আমি খুশি হব আমাকে যে বেশি দেবে। পীর সাহেব খুশি হবে পীর সাহেবকে বেশি পরিমাণের হাদিয়া দেবে, কিন্তু আপনার নিজের মা বাবা তাকে একটা কমলা লেবু দিয়ে খুশি করতে পারে। আমি কথা একটু ভুল বললাম, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এবার নিজে চিন্তায় নেন, যাদের মা বাবা বেঁচে আছে, সুযোগটা আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। মা বাবা যদি হৃদয়ে কষ্ট পায়, আপনাকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। আল্লাহর ওলিরা পর্যন্ত ছাড় পায়নি। বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন, নাম ছিল তাফসিরের ভেতর আসছে জুরাইস। এই জুরাইস আল্লাহর ওলি, তিনি পাহাড়ের এক গির্জায় বসে, তার বাড়ি পাহাড়ের উঁচু জায়গায়, সেখানে সে ইবাদতখানায় ইবাদত করে। এলাকার বড় একজন আলেম, বড় একজন আবেদ, বড় একজন আল্লাহওয়ালা বান্দা আল্লাহর ওলি জুরাইস। তার মা অসুস্থ, বিছানায়, ডাক দিল, মা, বাবা জুরাইস, আমাকে এক গ্লাস পানি দাও। জুরাইস নামাজে দাঁড়িয়ে আছেন, নফল তাহাজ্জুদ পড়ছেন। কারণ তাহাজ্জুদের নামাজ, এই যে আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা আল্লাহকে হাজিরা দেওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক করবেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে রাতে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজে যত বড় বড় নামাজ আদায় করবেন, লম্বা লম্বা কেরাতে, আল্লাহর সাথে আপনি কথা বলবেন, মিলিত হবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর মেরাজ দিদার হয় সালাতুল তাহাজ্জুদে, সালাতুত তাহাজ্জুদে। সুবহানাল্লাহ। জুরাইজ ইবাদত খানায় ইবাদত করছে। মা যখন পানি চাইলো, জুরাইজ ভাবে এই তো 2 রাকাত নামাজ আদায় করব, কিছুক্ষণের ভেতরে শেষ হয়ে যাবে। নামাজটা শেষ করে মায়ের ডাকের জবাব দেব।
জুরাইজের মা আবার ডাক দেয়, বাবা জুরাইজ, জবাব নাই। তৃতীয়বার যখন ডাক দিল জুরাইজ বলে, জুরাইজ কোনো জবাব দিল না। মায়ের মনে কষ্ট পেয়ে গেছে, মা বদ্দুয়া করে ফেলেছেন, আয় আল্লাহ তাআলা, আমার থেকে জুরাইজের কাজটাই বেশি বড় হয়ে গেল। এই আমার জুরাইজকে তুমি দুনিয়াতে লাঞ্ছিত না করে মারবা না। নাউজুবিল্লাহ। বদ্দুয়াটা কে দিলেন? এভাবে বসা যাবে না, হ্যাঁ এভাবে বসা যাবে না। মা বদ্দুয়া দিলেন, আরশে কবুল হয়ে গেছে। মুখে বলা লাগে না, অন্তরের কষ্ট পেলেই আরশ থেকে কবুল হয়ে যায়। কিছুদিনের ভেতরে একজন বাজারের পতিতা বেশ্যা মহিলা জুরাইজের ইবাদতখানার সামনে এসে বলে, জুরাইজ, রাত অনেক নিশীথ, গভীর, কেউ নাই, আসো আমরা অপকর্মে লিপ্ত হই। আল্লাহওয়ালা যারা আছেন ভাই, যারা আল্লাহকে এককভাবে ভয় পায়, মুত্তাকি হয়, তাদের ঘরে যদি একটা ষোড়শী রমণীকেও রাখা হয়, সে সেইভাবে নিরাপদ থাকে একটা মায়ের কোলে নবজাতক যেমন নিরাপদ থাকে। জুরাইজ আল্লাহর ওলি, তিনি বললেন, না তুমি ভুল জায়গায় আসছো, আমার কাছে এসে লাভ নাই, এখান থেকে চলে যাও। ওই বেশ্যা মহিলা ব্যর্থ হয়ে কিছু দূরে যাওয়ার পরেই দেখে এক রাখালকে ডাক দেয়, আয় আমরা মিলিত হই। রাখালও সুযোগ পেল, সুযোগ কি আর ছাড়ে, মিলিত হলো, অপকর্ম করলো। প্রায় 2-3 মাস পরে যদি কোনো মহিলার পেটে বাচ্চা আসে, 2-3 মাস পর থেকে কিন্তু বোঝা যায় না? বাজারের পতিতা, তাদেরকে নিয়ে মানুষ ব্যবহার করবে ঠিক আছে, কিন্তু তাদের সামাজিক মর্যাদা দেওয়ার চিন্তা কেউ করে না। এই জন্য অনেক মহিলা পতিতা হয়। পতিতা ব্যবসাটা শুরু করেছে কারণ এক শ্রেণীর অসাধু, অচরিত্রবান, দুশ্চরিত্রবান লোকেরা তাদের ব্যবহার শুরু করে, কিন্তু তাদেরকে ভালো পথে আনার, তাদেরকে কিছু রিজিকের ব্যবস্থা করে দেয় না। এই জন্যই অপকর্মটা আজকে চলছে। সম্মানিত উপস্থিতি, ওই বেশ্যা মহিলা মিলিত হলো, প্রায় 3 মাস অতিবাহিত হওয়ার পরে তার পেট আস্তে আস্তে বড় হচ্ছে। যেই পুরুষেরাই তাকে ব্যবহার করেছে এক সময়, তারা বলে, কিরে তোর বিয়ে নাই, স্বামী নাই, পেট উঁচা হয় কেন, কার সাথে এই অকাম করেছিস? কয় যে ওই যে তোমাদের ইবাদতখানায় যেই অলি বসে আছে জুরাইজ, তার সাথে মিলিত হয়, পেটের বাচ্চা তার। নাউজুবিল্লাহ বলেন। অপবাদ, এটা প্রোপাগান্ডা, অপবাদ। এটা আমরা কিন্তু ওই সময় না, এই সময়ও দেখেছি আমাদের সময়ের আল্লাহর ওলিদের, প্রায় বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে এক শ্রেণীর স্বৈরাচার যারা কিছুদিন আগেই পতন হয়েছে, তারা কিন্তু আমাদের আলেম, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন জামানার মুজাদ্দেদকে চরিত্রহীন লম্পট বানাতে এরা দ্বিধাবোধ করে। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা হাজিরা দেওয়াতে নিয়ে আসে। কিন্তু মজার বিষয় ভাই, আস্তে আস্তে সবই তো উন্মোচিত হয়। আল্লাহর ওলির সামনে যতজন যায় মিথ্যা সাক্ষী দিতে, সাক্ষী দেওয়ার নিয়ত করে যদি যায়, তার মুখে জবান আল্লাহ বন্ধ করে দেয়। আর যারা আছে তারা বলে, না তিনি তো অন্যায় করেনি, আমরা তাদের কেন সাক্ষী দিতে যাব? কি কায়দায় স্বৈরাচাররা তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে। কয় যে 2 লক্ষ মা বোনের 71 সালের ধর্ষণ এই 11-12টা নেতা করেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাই 9.5 মাস যুদ্ধ হইল, 11টা মানুষ যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত নেয়, তাহলে এক রাত্রি পরে কয়টা করি? আমি বুঝাতে পারছি ভাই? আপনি কি বুঝতে পারলেন আমার কথা? 9.5 মাস, 30 দিনে হয় মাস, 3 × 27, 270 দিন। 11 দিয়ে ভাগ করেন, কয়দিন বসে? এক একজন কি রাত্রে তাহলে আপনার 10-15 হাজার করে ধর্ষণ করলো নাকি? সম্ভব? তাহলে পাগলও এই কথা বিশ্বাস করে। অথচ এই হাসিনা নামক স্বৈরাচার ফ্যাসিবাদ বর্তমান জামানা আবু জাহেল ও তার গোষ্ঠীরা, এই আল্লামা সাইদিন, মতিউর রহমান নিজামী এবং মীর কাসেম আলী, যত ইসলামী আন্দোলনের নেতা ছিল, তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে, যুদ্ধ অপরাধী বানিয়েছে। সবগুলা মিথ্যা। আসল যুদ্ধ অপরাধী, আসল রাজাকারের দল ছিল হাসিনা এবং তার দোসরগুলা। এরা বাংলাদেশের জন্য না, বাংলাদেশের সাথে এদের সম্পর্কই নাই। বাংলাদেশে আসছে এরা বাংলাদেশকে লুটে পুটে নিয়ে বিদেশে যায় থাকতে। সম্মানিত উপস্থিতি, জুরাইজকে অপবাদ দেওয়া হলো। টানতে টানতে তার গির্জা ভেঙে ফেললো, মানুষগুলা নিয়ে আসলো রাজ দরবারে। জুরাইজ, তুমি দিনের বেলায় এত হুজুর সেজে থাকো আর রাত্রে এইরকম নষ্টামি করো, আজ তোমার বিচার হবে। বিচারের কাঠগড়ায় নিয়ে আসলো। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে বলছি। সম্মানিত উপস্থিতি, জুরাইজকে যখন বিচারের সামনে আনা হলো,
জুরাইজ বলে আমি এই কাজ করি নাই, কিন্তু প্রমাণ তো নাই। বাদশা বললে তোমার মৃত্যুদণ্ড রায়, ঠিক আছে আমার একটু সুযোগ চাই, এই পেটের বাচ্চা যদি সাক্ষী দেয় আপনারা কি মানবেন? কই মানবো, তবে তাকে সম্ভব? 3 মাসের পেটে যেই বাচ্চা যার অস্তিত্বই গঠন হয়নি কি করে সাক্ষী দেবে? কয় যদি সাক্ষী দেয় আপনারা মানবেন কিনা? কয় হ্যাঁ মানবো। জুরাইজ বলল আমার 2 রাকাত নামাজের সুযোগ দেন। আল্লাহর মুমিন বান্দাদের সাথে মুমিন বান্দাদের কানেকশন থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, তাদেরকে যারা ধর্ষণকারী মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বানালো, আসল ধর্ষণকারী সেই সন্ত্রাসবাদ ছাত্রলীগ আওয়ামী লীগকে আল্লাহ করায় লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিদায় করে দিল। আসল ধর্ষণকারী কারা? জাতির সামনে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলো, করার পরে বলে আল্লাহ তাআলা তুমি যদি একত্ববাদ আমার রব হয়ে থাকো, এই পেটের বাচ্চার জবানটা খুলে দিয়ে আজকের এই লাঞ্ছনা থেকে আমাকে বাঁচাবা। এইবার জুরাইজ আঙ্গুল ইশারা করে বলে এই মহিলার পেটের বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। একবার জিজ্ঞাসা করলেন, জবাব নাই। আরেকটু কাছে গিয়ে বলেন বলো তোমার বাবাকে। দ্বিতীয়বার বলেন আমার বাবা। আমি কি তোমার বাবা? কই না। জুরাইজ আপনি আমার বাবা না, ওই যে লোকের চিপায় দাঁড়িয়ে আছে একজন রাখাল, ওটা হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ বলে। তাফসীরের ঘটনা, হাত বানোয়াটি ঘটনা না। জুরাইজের এই কথাই সকলে ভুল বুঝতে পেরে জুরাইজের কাছে ক্ষমা চায় আর বলে না তুমি আসলে আল্লাহর ওলি, আমরা ভুল করেছি, তোমার গির্জা আমরা উন্নত আকারে করে দেব। কই না, আমারটা সাধারণ ভাবে করলেই হবে। সম্মানিত উপস্থিতি, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে ওই যে 2 রাকাত নামাজ পড়ছিল, মা ডাক দিল জবাব দেয়নি, শুধুমাত্র এতটুকু কষ্টের কারণে জুরাইজ জান্নাতি যাওয়ার একজন আল্লাহর ওলি, তাকে পর্যন্ত দুনিয়ায় লাঞ্ছিত করতে বাধা দেয়নি। আজ যারা বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বলে মা বাবা তোমার আমার বাড়ি থেকে তো বৃদ্ধাশ্রমে খাওয়ার দাওয়ার ভালো, ভালো পোশাক থাকার ব্যবস্থা পাওয়া যায়, ওখানে যাওয়াই ভালো, এইরকম কথা বলে যারা রেখে আসে। গতকালকে যেই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার বৃদ্ধা একজন মহিলাকে সদর হসপিটালের বারান্দায় রেখে চলে আসলো। এদের জন্য তো জান্নাত আল্লাহ আগেই রেডি করে রাখবে। পেছনে যারা বললেন না তারা এইটা বিশ্বাস করেন জান্নাত পাওয়ার সুযোগ আছে? আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথ দেন নাই, নবীর সাহাবী পর্যন্ত সুযোগ পায় নাই। আলকামা মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় ইমানের কালেমা নসিব হচ্ছে না। মা যখন ক্ষমা করে দিল তখন নবীর সাহাবীর মুখে ইমানের কালেমা আসছে। তাহলে নবীর সাহাবীরা পাইল না মাপ, নবী আলাইহিস সালামের স্ত্রী হয়ে মাপ পেল না, আমি আপনি কোন জায়গার কিনা? অতএব মা বাবার মনে কষ্ট দিয়ে মৃত্যুর সময় ইমানের কালেমা নসিব হবে না। যাদের মা বাবা বেঁচে আছেন, রাসূলের জন্যই বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত। তার মানে মা বাবার খেদমত করে তারা যদি তোমার পরে রাজি খুশি থাকে, আল্লাহ তোমার পর রাজি খুশি, বিনিময়ে তুমি জান্নাতি। আস্তে করি কোন সুবহানাল্লাহ। আর যদি মা বাবা তোমার প্রতি নারাজ থাকে, তুমি যদি কাবারও ইমাম হও, যদিও কাবার ইমাম হবে না, কথা বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে, তুমি যদি কাবার ইমামও হয়ে থাকো, তোমার জান্নাত আমি আল্লাহ দেব না। সম্মানিত উপস্থিতি, তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? ইনকাম করবেন, প্রথম টাকাটা বেতনটা এনে মায়ের হাতে দেবেন যদি বরকত পেতে চান। সময় পাবেন মায়ের পায়ের কাছে যাই বসে থাকেন, মার সাথে কথা বলেন, বাবাকে কথা বলেন, বাবার সাথে সময় দেন। বৃদ্ধ অবস্থায় মা বাবা আপনার কাছ থেকে এতটুকুই চাই, আপনার টাকা পয়সাও চাই না, খাওয়া দাওয়াও এই ভালো মন্দ চাই না, যা খাওয়ান তাই আলহামদুলিল্লাহ। তারা শুধু চাই একটু সময়, যেই সন্তানকে এত বড় করেছি আমার শেষ বয়সে সেই সন্তানটা আমার জন্য একটু সময় দেবে। আজকে আপনি বড় হয়ে ঢাকাতে আছেন, চাকরি করেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনার মা বাবা আনন্দে কাটাতে চাই, আপনি সেখান থেকে বঞ্চিত করলেন। জান্নাত কতটুকু পাওয়ার আশা করছেন একটু চিন্তা করে চলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, রাসূল বলেন মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। তার মানে মায়ের খেদমত না করে জান্নাত পাওয়ার সুযোগ। একজন সাহাবী বৃদ্ধ একটা মাকে পিঠে করে নিয়ে হজের সমস্ত কাজ সম্পন্ন করে রাসূলের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই বৃদ্ধা মাকে পিঠে নিয়ে হজের সব কাজ সম্পন্ন করেছি, মাকে পিঠ থেকে নামাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমিও হজ করেছি, আমার মাকে হাঁটতে দিন, আমার পিঠে করে হজ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন কিসের হক?
তুমি যে তোমার মায়ের এক ফোঁটা দুধ খেয়েছো, এক ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারো। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই মাকে কষ্ট দিয়ে কোথায় যাবেন? শুধুমাত্র মা বাবার কথা অমান্য করবেন যদি তারা ইসলাম বিরোধী কথা বলে, মানবেন না, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই। দোয়া করবেন আল্লাহর কাছে। ওই যে আবু বকর, আবু হুরায়রা তার মায়ের জন্য দোয়া করলো, মা মারলো, রসুলের কাছে যেয়ে বলেন আমার মা মেরেছেন। আল্লাহ রসুল বলেন যদি মায়ের অভিযোগ দিতে আসো, আল্লাহ তার রসুল এই বিচার করবে না। আমি বুঝাতে পারছি? আবু হুরায়রা ঈমান গ্রহণ করেছে, মা মুশরিক, মা মুশরিক, ঈমান আনেনি, তাকে মেরেছে রাসূলুল্লাহর ঈমান আনার কারণে। এবার রসুলের দরবারে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে চলে গেছে। যাওয়ার পরে বলেন কি আবু হুরায়রা? রাসূলুল্লাহ বললেন তুমি কাঁদছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। কেন? কই আমি আপনার কাছে আসি ঈমান গ্রহণ করেছি বলে। তাই কি মা মেরেছে, তুমি কি আমার কাছে জবাব দিতে, বিচার দিতে আসছো? মনে রাখো আবু হুরায়রা, মা তোমার একবার না মারতে মারতে মেরে ফেলে দিলেও এই বিচার আল্লাহ তার রাসূল করবে না। তার মানে মায়ের বাবার গুরুত্ব কতটা দিলেন। আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মায়ের বিচার চেতে আপনার কাছে আসেনি, আপনার দোয়া আল্লাহ কবুল করেন, একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার মায়ের ঈমানের দরজাটা খুলে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি কথাটা বলতে দেরি, রসুল দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমার মায়ের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমার সাহাবী আবু হুরায়রার মাকে তুমি ঈমান আনার তৌফিক দাও, হেদায়েত দান করো। আবু হুরায়রা কথাটা শুনে দ্রুত গতিতে দৌড় দিয়ে রসুলের দরবার থেকে নিজের বাড়ির দিকে ছুটেছেন। হাদিসের ভেতরে বর্ণনা কয়েকজন সাহাবী এইভাবে আবু হুরায়রার পিঠের জামা ধরেছেন। আবু হুরায়রা বলেন ও আল্লাহর নবীর সাহাবীরা আজকে আমার জামা ছেড়ে দাও, আমি দেখতে চাই নবীর দরবার থেকে আমি আমার বাড়িতে আগে যাই নাকি আল্লাহর রসুলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই যায়। আবু হুরায়রা বাড়িতে এসে মাকে ডাক দেয়। প্রতিদিন ডাক দিলে যেমন কর্কশ আওয়াজে আবু হুরায়রার মা জবাব দেয়, আজকের জবাবটা ভিন্ন। কই বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি বের হচ্ছি। আমি দেখি দরজা খুলে দেওয়ার পরে আমার মা শুভ্র চুল তথা সাদা হয়ে গেছে, বৃদ্ধা মানুষ, চুল দিয়ে টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়ে। কই ও আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি বড় কষ্ট পেয়েছি, আমি ভুল বুঝতে পেরেছি। বাবা না তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, মুহাম্মদ তো খারাপ লোক না, সে অত্যন্ত ভালো লোক, সকলের হক প্রতিষ্ঠা করে, আমি ভুল বুঝতে পেরেছি রে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিয়ে চলো তোমার রাসূলের কাছে, আমি আর বেঈমান থাকবো না, আমি ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ, মা বাবা যদি আপনাকে শাস্তি দেয় আল্লাহ তাআলা কিন্তু এর বিচার নেন না। অথচ আজকে মা বাবা শাস্তি দেবে কি আমরাই মা বাবার শাস্তি দেওয়ার জন্য বসে থাকি? এই কাজ করা যাবে? আমার মুসল্লিদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমাকে বিগত কয়েক মাস ধরে কয়েকজন বৃদ্ধ মানুষ এই কথাগুলো বলতে বলেন যে হুজুর একটু আলোচনার ভেতরে মা বাবার গুরুত্বটা বললেন। আমাদের অনেক সন্তান আছে মা বাবার দিকে নজর দেয় না। বছরে শীত আসে, শীতের পোশাক নিজের জন্য হয়, ছেলে মেয়ের জন্য হয়, মা বাবার জন্য হয় না। নিজে ভালো মন্দ খায়, শ্বশুর শাশুড়ির গুরুত্ব বেশি, মা বাবার কোনো গুরুত্ব নেন না। ভাই আমি আগেই বলেছি মুফতি মুহাদ্দিস হয়েও জান্নাত আসবে না যদি মা বাবা কষ্টে পান। অতএব আলোচনা যারা শুনছেন নিজেদের মা বাবার খেদমত করুন। আল্লাহ রসুল বলেন যেই সন্তানের প্রতি তার বাবা নারাজ থাকে, অখুশি থাকে, আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যেই সন্তানের প্রতি তার বাবা খুশি, আল্লাহ তার প্রতি খুশি। যেই সন্তানের প্রতি মা খুশি, আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন মা বাবার খেদমত করে তার